ধর্ম যার যার, বড় মা সবার। কথা শুনে এবং ছবি দেখে আশা করছি বুঝতে পারছেন আজ আমরা কোথায় এসেছি। একদমই তাই, আজ আমরা চলে এসেছি নৈহাটির বড় মার কাছে। চলুন যাওয়া যাক বড় মার দিকে বা বড় মার মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে পাশে একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে বেরিয়ে সোজা গেলেই একদম বড় মার মন্দিরে গিয়ে আমরা প্রবেশ করব। এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি, এটা হচ্ছে স্টেশন থেকে বেরোনোর রাস্তা। আর এই যে যেখানটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে বিভিন্ন আপনি অটো, টোটো এই ধরনের যানবাহন পেয়ে যাবেন বড়মার মন্দিরে যাওয়ার জন্য। এটা হচ্ছে বড়মার মন্দিরে যাওয়ার পথ। এবং রাস্তার দুই পাশে এরকম ডালি অনেকজন পেতে বিক্রি করছে, যেগুলি সংগ্রহ করে আপনি বড়মার মন্দিরে পুজো দিতে পারেন। যদিও একটু গরম ছিল, কিন্তু গরম বড় মাকে দেখার আনন্দ আটকাতে পারেনি। আরও রাস্তার দুপাশে এরকম বিভিন্ন পটচিত্র বিক্রি হচ্ছে, যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। খুবই সুন্দর এবং খুবই ভালো। এই যে চলে এসেছি আমরা বড়মার মন্দিরের একদম কাছাকাছি। এটি হচ্ছে বড়মার মন্দির। আচ্ছা, ওই পাশে একটু যাওয়া যাক। ওই পাশে না গেলে মন্দিরটা ঠিক আপনাদের দেখানো যাবে না। চলুন তাহলে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে সেই প্রতীক্ষিত, যেটা দেখিনি আমি আগে কোনো দিন হয়তো, বা আপনারা দেখেছেন হয়তো, বড়মার মন্দির, নৈহাটির বড়মার মন্দির। ওই যে রাস্তাটি চলে গেছে ওটা সোজা যাচ্ছে ফেরিঘাটের দিকে, যে ফেরি টপকেও আপনি আসতে পারেন চুঁচুড়া হয়ে। আমি অবশ্যই এসেছিলাম নৈহাটি স্টেশন হয়েই। এটি হচ্ছে বড়মার মন্দিরে ঢোকার মূল রাস্তা। বিভিন্ন ভক্তবৃন্দ দেখছেন লাইন দিয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য। ডালা আপনি চতুর্দিকে অনেক দোকান পাবেন, বা ফুটপাতে অনেক মানুষ বিক্রি করছে ডালা। আর এই ধরনের মাসিমারা হাতে করে নিয়ে বড়মার লেখা, বড় মা খোদাই করা একটি করে কপালে খোদাই করে দিয়েছে, যার বিনিময়ে কিছু পয়সা হচ্ছে তাদেরকে দিতে হচ্ছে। আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম দিতে পারেন, কোনো জোর জবরদস্তি নেই। তারা একটি টিকা লাগিয়ে দিচ্ছে বড়মার নামে আপনার কপালে। এই দেখুন লাইন, এটা হচ্ছে বড়মার মন্দিরে পুজো দেওয়ার মেন লাইনটা। কত দূর পর্যন্ত লাইন পড়েছে দেখুন, মন্দিরটা কোথায় ছেড়ে এসছি আর লাইনটা কত দূর এগিয়ে এসছে। আর এইরকম কারুকার্য করা বড়মার মূর্তি, কৃষ্ণের মূর্তি আপনারা চতুর্দিকে দেখতে পাবেন, ইচ্ছা করেই সংগ্রহ করতে পারেন। আমি এই ঠাকুমাটার কাছ থেকে টিকাটা নিয়েছিলাম। খুবই ভালো এবং খুবই মধুর দৃশ্য চতুর্দিকে। বড় মাকে দেখার মধ্যে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম এবং কিছু কথাও তার কাছ থেকে জেনে নিয়েছিলাম। না, আচ্ছা, এই কতক্ষণ পুজো দেওয়া যায় দাদা? 2টো অবধি? আবার বিকেল 4টে? 4টে থেকে কটা? আর সকালবেলা? সকাল থেকে শুরু? প্রচুর ভিড় গো। হ্যাঁ, চলুন এবার তাহলে মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দিরের একদম কাছাকাছি লাইনটা পৌঁছে গেছে, আমরাও পৌঁছে গেছি বড় মার কাছে। বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন ধরনের ভক্ত এই যে লাইনটা দিয়ে ঢুকছে এবং সার্কেল করে লাইনটা করা আছে। চলে এসেছি বড় মার কাছে। বড় মার মূর্তি খুব সামনে থেকে দেখতে পেলাম এবং খুব তৃপ্তি লাগলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।